দর্শক, এই যে রাস্তাটি ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করেন। অনেক সময় মা বোনেরা এবং বিভিন্ন সময় বিশেষ করে কৃষি জমি যাদের রয়েছে বা কৃষক যারা রয়েছেন, বিভিন্ন সময় তারা ঢাকা দক্ষিণ এবং ফুলকাস্ত বাজারে এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করেন। বিশেষ করে দুটি ইউনিয়নের মানুষ, শুধু ঢাকা দক্ষিণ ইউনিয়ন নয়, লক্ষণাবন্দ ইউনিয়নের এবং লক্ষ্মীবাসা ইউনিয়নের অনেক মানুষ এইদিকে শর্টকাট হওয়ার কারণে রাস্তাটি কিন্তু অনেকে চলাফেরা করেন এবং এই রাস্তাটি ব্যবহার করেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই রাস্তাটি এখনো সংস্কার হয়নি এবং একটা ইটের চুটকিও কিন্তু এই রাস্তা দিয়ে ফেলানো হয়নি। যা কিছু সংস্কার হয়েছে এলাকাবাসীর সহযোগিতা, এবং বিশেষ করে এই রাস্তাটি যদি সংস্কার করা না হয় তাহলে ধীরে ধীরে এই রাস্তাটি অনেক জায়গায় কিন্তু দখল করে নেওয়া হচ্ছে। যদি সংস্কার করা হয়ে যায় তাহলে এই রাস্তাটি আসলে আর দখল মুক্ত থাকবে, এবং বিশেষ করে এই রাস্তাটি চলাচলে অনেক দিন থেকেই কিন্তু দীর্ঘদিন থেকে এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে। আমরা একজন চাচার সাথে কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনারা ইগালার মানুষ স্থায়ী বসবাস মানুষ প্রাক্তন যারা মানুষ, এরা স্থায়ী বসবাস, পূর্ব খর্দাপাড়া প্রাক্তন স্থায়ী বসবাসের মানুষ, এরা মনে করলে কাউ মূলটা কি ওই রাস্তাটা আছে চলাচলর। যে সময় আমরা ঢাকা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সানমিয়া চেয়ারম্যান আসলা, তাই নৌ আমরা মুড়ির ফুরবা, তাই নৌ মুড়িটা তাই কিন্তু দিছেন ও এক কাম সরকার থেকে আমরা রইছিল। আর এখনই এলাকাটা হইল গরিব এলাকা মানুষে 1 টাকা দিতে পারে না। তারপরেও বেশি যে সময় পরে মিলিয়ারি ওখানে মাটি সাটি আনিয়া ফেলাই যাইতে খাম আর না, ও হিসাবে চলা আর মানুষ মনে হয় 20-30 গাড়িও চলে। এত মানুষ তো কোনো অসুবিধা নাই, গাড়ি চলে এখনো গাড়ি যাইতে পারে না। ও গাড়ি যায় ও আনিয়া তা কংক্রিট ফালাইছো নিতা মনে করলে বাক্কা টেকা ওলাও যে যত পারছে দিয়া তুলিয়া ফালানি। এখন আপনার দাবি কিতা? আমরার দাবি ও রাস্তাটা একবারে আমরা অবহেলির মাঝে পড়ে গেছি অনেক দিনের রাস্তা, কিন্তু আমরা ওই রাস্তাটা এখন নগদ যদি কোনো দয়া হয় সরকার থেকে ও রাস্তাটা আমরা করিয়া দিতে আমরা খুশি হই। এমপি মহোদয় আপনার দৃষ্টি এমপি মহোদয় গেছে, আমি অনুরোধ করি আর যে যদি দয়া করি আমরা এটা নগদ দিলাই আমরা খুশি হইব। ধন্যবাদ। আসলে দীর্ঘদিন থেকে এই রাস্তা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন এই এলাকার মানুষ। বিশেষ করে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, ঢাকা দক্ষিণ বাজারে চলাচল করেন এবং ফুলকাস্ত বাজারে চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে কিন্তু লক্ষ্মীবাসা, লক্ষণাবন, ঢাকা দক্ষিণ 3টি ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে শর্টকাটে চলাফেরা করেন এবং শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং এইদিকে আছে ফুলকাস্ত বাজারে যে রাখালগঞ্জ সহ লাগাইয়া বিভিন্ন মাদ্রাসা, এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীরা কিন্তু কোমলমতি শিক্ষার্থীরাও এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এলাকাবাসীর একটাই দাবি, তারা আজকে এখানে জড়ো হয়েছেন এই দাবির কারণে, যাতে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। একটু কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন লক্ষণাবন্দ ইউনিয়নের ইউপি সদস্য ইমামউদ্দিন কোনাই সাহেব, যিনি এই অঞ্চলের মেম্বার। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত, আপনারা কি কোনো ব্যবস্থা করতে পারবেন? আসসালামু আলাইকুম। আসলে আমি ধন্যবাদ জানাই এর জন্য যে আপনারা এই দুর্যোগ সময়কালীন সময়ে আমাদের এলাকার বাসীর দুর্যোগ রাস্তার সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি ওটা যে আমাদের এই অত্র এলাকা 2টা ইউনিয়ন, 3টা ওয়ার্ড, ঢাকা দক্ষিণ পূর্ব খর্দাপাড়া ইউনিয়নের একটা ওয়ার্ড, দত্তরাইল ঢাকা দক্ষিণ একটা ওয়ার্ড, আর লক্ষণাবন 3 নম্বর ওয়ার্ড মুখিতলা সংলগ্ন এলাকার এই ওয়ার্ডের মানুষ, সম্পূর্ণ মানুষগুলা প্রথমত ওদিক দিয়া চলাফেরা করতো, ঢাকা দক্ষিণ যেত। তো ঢাকা দক্ষিণ আমাদের যে হাই স্কুল আছে, বালিকা স্কুল আছে, ছাত্রছাত্রী সবাই ওই রাস্তা ব্যবহার করে যাইতো ঢাকা দক্ষিণ। কিন্তু এক সময় হয়েছে কি, এই রাস্তাটি চলার অনুপযোগী হয়ে পড়ায় আমাদের অত্র এলাকার ছাত্রছাত্রীরা খুবই কষ্ট করে অন্যত্র দিয়া মুখিতলা হয়ে সালামগাঁ হয়ে ঢাকা দক্ষিণ যেতে হয়। ওই রাস্তাটি আর ব্যবহার করা যায় না, ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে না। কিন্তু ওই এলাকার যারা মানুষ রয়েছে, এলাকার দুর্ভোগ এই যারা পোয়াতে হচ্ছে, ওই লোকগুলারাই এই যে আপনারা একটু সরেন, এই রাস্তাটা সংস্কার করতেছেন,
ওরা নিজস্বভাবে, ওরা এলাকা গরিব এলাকা, ওই নিজস্বভাবে সংস্কার করে ওরা কোনো রকম ভাবে চলার উপযোগী করে তুলেছেন। আমার দাবি হচ্ছে আমাদের এমপি মহোদয়ের কাছে, যিনি নতুন জনাব ইমরান সাহেবের কাছে, উনার এলাকা হচ্ছে এটা, উনার বাড়ি হচ্ছে লক্ষ্মীবাসা, আমাদের এই লক্ষণাবন একদম পাশাপাশি। উনি যেন ওই রাস্তাটির দিকে একটু নজর দেন। আর ওই রাস্তাটি অনেক লম্বা রাস্তা, ঢাকা দক্ষিণ থেকে প্রায় প্রাক্তন প্রায় 3 কিলোমিটারের মতো হবে। ওই রাস্তাটি কোনো সংস্কার হয়নি, অনেক আগের থেকে এইভাবেই চলছে। ওই ঢাকা দক্ষিণ এলাকায় কিছুটা হয়েছে সংস্কার, এই সাইডে প্রাক্তন এরিয়াতে কোনো দিনও কোনোভাবে সংস্কার হয়নি এলাকাবাসী ছাড়া। এলাকাবাসীর লোকেরা অনেক, তারা নিজস্ব টাকা পয়সা তুলে, আর জনপ্রতিনিধি যে স্থানীয় মেম্বাররা রয়েছে, আমার রাজু ভাই, বাচ্চু ভাই, আমি, আমাদের কাছ থেকে হয়তো কিছু কিছু অনুদান ওরা এনে এই রাস্তাটি এরকম ভাবে করতেছেন। তো আমি বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমাদের এমপি সাহেবের এবং আমাদের উপজেলা ইউএনও স্যারের কাছে আমার আকুল আবেদন, যদি সম্ভব হয় এই বারিশাতেই এই রাস্তাটি একটু আমাদেরকে সংস্কার করে দিলে আমাদের এলাকার অনেক লাভ হয়, আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে কলেজে এবং স্কুলে যেতে পারবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত রাখছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরেকজন জনপ্রতিনিধি ঢাকা দক্ষিণ ইউনিয়নের আমরা দেখতে পাচ্ছি, উনিও কিন্তু এখানে এই জনগণের দুর্ভোগ দেখে উনিও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, রেজাউল করিম। রাজু ভাই, আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকের এই বিষয়ে। এই রোডটা আপনার হইল ফাতনিয়া রোড, পূর্ব খর্দাপাড়া ফাতনিয়া রোড, ঢাকা দক্ষিণ 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন 9 নং ওয়ার্ডের জিও, এবং 3 নং ওয়ার্ড দত্তরাইল লড়িত। আমি ওটাও হইয়ার যে এই রোড বিগত 100 বছর আগর রোড। ফাতনিয়ার আমার লোকগুলা ওদিকেও তারা ঢাকা দক্ষিণ যাইতো, কিন্তু বিগত কিছু লোক আসিয়া এই রোডটা ছোট করা। আমার এই এলাকার সব গরিব মানুষ তারা হাম সারিয়া ইয়া রোডও সাজ করিয়া এই পর্যন্ত করছে। আজ আমি দেখছি, আমি অনুরোধ ধর্ম ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রে যে আপনি কিছু মাতিয়ে এই রোডও কিছু সাজ করাইবা, আর ইনশাআল্লাহ যতটুকু সহযোগিতা আমিও করমু। আজ আমি দেখলাম রোডটা, আর অনেক ছাত্রছাত্রী স্কুলে বা ঢাকা দক্ষিণ বহুমুখী বালিকা প্রাইমারি স্কুল দত্তরাজ অনেক ছাত্রছাত্রী যাই, তারা এখন যে পরিচে এও তো একটু শুকনা থাকে, এখনো কিছু বৃষ্টির কারণে শেখ আছে রুতাইন যাওয়ার কষ্ট হয়। আমি ইনশাআল্লাহ আমিও আমার প্রচেষ্টা করবো, ইনশাআল্লাহ আমিও একটা বরাদ্দ দিমু আশা করি। আর আমি আশাবাদী যে 9 নং ওয়ার্ডের মেম্বার সাহেবেও একটা কাজ দৌকা, আর ভাই লখলা বন্দর লগেও আমরা সংযোগ আছে, আমার কোনাই ভাই আসই, তান্ড অনুরোধ করিয়া সবে হঠাৎ জিও করিয়া প্রায় মানুষ 20,000 মানুষের যাতায়াত এই রোডও, এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এই রাস্তাটির যে অবস্থা, মনে হচ্ছে যে একটা ক্ষেতের জমি, এইদিকে আসলে চলাচলের মানে উপযোগী নয় এই রাস্তাটি। বিশেষ করে মৌসুমে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক কষ্ট হয় মানুষদের। বিশেষ করে যে রাস্তা দিয়ে যারা চলাচল করেন, কোমলমতি শিক্ষার্থী এবং বিশেষ করে মা বোনরা যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। লাইভে যে বাজার আসুন সবাইরে জানাই, আর আশা করি সবাই ভালো আছেন। আসলে এটা হয়েছে কি ফাত্তনের রাস্তা, আমরা দত্তরাইল মিনারপাড়ার এই সংযোগ রাস্তা গিয়া লাগছে ঢাকা দক্ষিণ, আবার ওদিকে লাগছে ফুরকাস্ত বাজার। তো আসলে আমরা গ্রামের সমস্ত মানুষ এক পক্ষ, আর একজনের রাস্তাটা বারবার বাধা দেওয়ার কারণে রাস্তাটার কয়েকদিন আগে ঠিক মাঝখানের রাস্তাটা সেদাইয়া রাস্তা বিচ্ছিন্ন করেছে একটা লোকে। বিচ্ছিন্ন করার পরে আমরা এলাকার সব জড়ো এখানে হইয়া রাস্তাটা আমরা কিছু কংক্রিট আমরা 200 টাকা 400 টাকা দিয়ে বাজারা চান্দা তুলিয়া এলাকার মধ্যে আমার মেম্বার হলে আসলা, মেম্বার হলে আমরা সহযোগিতা করছেন, করার পরে আমরা গ্রামও 200-400 টাকা চান্দা তুলিয়া রাস্তাটা পাথর আনি আমরা কাজ করছি। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারে না, গ্রামও রাস্তা বন্দী। এখন একটা লোকের বাধার কারণে আমরা রাস্তাটা অসম্পূর্ণ। এখন আমি দাবি জানাই আর এমপি মহোদয়ের কাছে যে রাস্তাটা আমরা হেল্প সহযোগিতা করিয়া সুন্দর করে দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ।